জিও এবং মুকেশ আম্বানির মাস্টার প্ল্যান। তো 2016 সালের কথা বলি। ঠিক এ সময় ভারতে ইন্টারনেটের দাম অনেক চড়া, গিগাবাইট প্রতি প্রায় $3 থেকে $5। অনেকেই শুধু মিস কল দিত যোগাযোগের মাধ্যম হিসেবে, আর ডেটা তা আরেক লেভেলের দুঃস্বপ্ন। ঠিক এ সময় মার্কেট ছিল তিনটা কোম্পানির দখলে: এয়ারটেল, ভোডাফোন অ্যান্ড আইডিয়া। হুট করে নতুন একটা নাম শোনা যায়, মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। ঠিক সে সময় ভারতের 10% জিডিপি তিনি একাই নিয়ন্ত্রণ করেন। তেল, গ্যাস, রিটেল সব জায়গায় ছড়িয়ে ঘুরিয়ে এখন তার টার্গেট টেলিকম। চুপি চুপি কাজ শুরু করে দিলেন, নাম দিলেন জিও। আর তার চিন্তাটা একদম আলাদা। 3G নয়, একদম 4G থেকে কাজ শুরু। বিনিয়োগ করলেন $35 বিলিয়ন। শহর তো বটেই, 2 লক্ষ গ্রামে পৌঁছালো তার নেটওয়ার্ক। কিন্তু শুধু নেটওয়ার্ক দিয়ে কি হবে যদি মানুষ সিম না নেয়? ঠিক তখনই মুকেশ আম্বানি সাহেব দিলেন তার প্রথম চাল। জিওতে 6 মাস ধরে টেক্সট, কল, 4G ডেটা সব একদম ফ্রি। অনেকেই ভাবলো লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ছিল মানুষের হ্যাবিট বদলানোর প্রথম স্ট্র্যাটেজি। সাধারণ মানুষ যারা ইন্টারনেট উচ্চারণ করতেই ভয় পেত, তারা এখন হোয়াটসঅ্যাপ, ভিডিও কল সবকিছুতে অভ্যস্ত। আর 6 মাস পর এবার দাম নেওয়ার পালা। আম্বানি সাহেব দাম নির্ণয় করলেন গিগাবাইট প্রতি প্রায় 15 সেন্ট। এটা ছিল তৎকালীন মার্কেটের চেয়ে 95 ভাগ সস্তা। মার্কেটের বাকি কোম্পানিগুলো দিশেহারা। শেয়ার পড়লো, দাম কমালো, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। এয়ারটেল প্রথমবারের মতো ক্ষতির সম্মুখীন হলো। আইডিয়া আর ভোডাফোন তো এক হয়ে গেল, কিন্তু কোনো কিছুই ঠেকাতে পারলো না। চাকরি গেল 1.5 লক্ষ মানুষের। কিন্তু এত কিছু দিয়ে সাধারণ মানুষের কি? তারা মহান আনন্দের। আগে যেখানে মাসে খরচ হতো 200 MB, এখন খরচ হয় 10 GB। আর এরপর সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে পড়লো আগুনের গতিতে। ই-কমার্স, ভিডিও কনফারেন্সিং, অনলাইন পেমেন্ট সব সেক্টরে আগুন। আর এই সুযোগে জিও ঢুকে পড়লো ব্রডব্যান্ড, ফিনটেক, অনলাইন শপিং এই সেক্টরগুলোতে। ইন্টেল, গুগল, ফেসবুক সব জায়গা থেকে কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট আসলো। বর্তমানে জিওর মার্কেট ভ্যালু $100 বিলিয়ন উপরে। 40% মার্কেট তাদের দখলে। আর ভারতের ডিজিটাল ইন্ডাস্ট্রি তা $200 বিলিয়ন উপরে। মাসে লেনদেন হয় $8.3 বিলিয়ন। মুকেশ আম্বানি সাহেব এটাই দেখাতে চেয়েছিলেন, টেলিকম শুধু একটা সেবা নয়, এটা ডিজিটাল ইন্ডিয়ার মেরুদণ্ড। আর বর্তমান ইন্ডিয়ার ডেটা রেট তা পৃথিবীর সব থেকে সস্তা। আম্বানি সাহেব প্রমাণ করে দিয়েছেন কিভাবে টেলিকমই হবে ডিজিটাল যুগের ভিত্তি। আর জিওকে অলমোস্ট ফ্রি করে দিয়ে তিনি তাকে রেখেছেন তার একদম কেন্দ্রে। আর এটা কোনো গল্প নয়, এটাই মুকেশ আম্বানি সাহেবের ইতিহাস গড়া বিজয়। আরিগাতো ফর লিসেনিং।